ফ্রান্সের জনপ্রিয় এই পাতলা ক্রেপটা দেখতে যতটা সাধারণ, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার। এক কামড় নিতেই নরম ক্রেপের সঙ্গে যখন মুখে মিশে যাবে গলানো চকলেট, তখন বুঝবেন কেন এই ক্রেপ এত জনপ্রিয়। লাগবে না ওভেন, একদম ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে আমি বানিয়ে দেখাবো এই মজার চকলেট ক্রেপ। রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু আপনাদেরই লস। এই ক্রেপ বানানোর জন্য প্রথমে আমাদের বেটার তৈরি করে নিতে হবে। প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ময়দা। সাথে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ মিল্ক পাউডার। সাথে যোগ করছি 2 চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিবেন। সাথে দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি একটি ডিম। প্রথমে আমি সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর অল্প অল্প করে পানি দিতে হবে। একেবারে বেশি পানি দেবেন না, পানি দেওয়ার সঙ্গে সঙ্গে মিশিয়ে নেব যাতে কোনো দলা না থাকে। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মেশাতে থাকবো যতক্ষণ না মিশ্রণটি সুন্দর মসৃণ হয়ে আসে। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না। ফ্যানে ডাললে যেন সহজে পড়ে এবং মসৃণভাবে ছড়িয়ে যায়, এমন একটা স্মুথ ব্যাটার তৈরি করব। দেখুন আমার ব্যাটারটা একবারে প্রস্তুত। চাইলে ব্যাটারটা চাকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন, এতে ক্রেপ আরও সুন্দর আর মসৃণ হবে। প্রথমে ফ্যানে সামান্য তেল বা বাটার ভালো করে ব্রাশ করে নিতে হবে যাতে মিশ্রণটি ফ্যানে আটকে না যায়। আমি এখানে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এবার একটা চামচ দিয়ে পরিমাণ মতো মিশ্রণটি ফ্যানে ঢেলে দিব। এতে করে মিশ্রণটি প্রায় সবগুলোই সমান হবে। আমি মিশ্রণটি ফ্যানের চারপাশে ছড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে। এইখানে যতটা সম্ভব চুলার আঁচ একেবারে লো মিডিয়াম হিটে রাখতে হবে। উপরের দিকটা যখন শুকিয়ে আসবে এবং ক্রেপের নিচের অংশটা হালকা বাদামি হয়ে যাবে, তখনই আস্তে করে উল্টে দিব। অন্য পাশটাও অল্প সময় রান্না করে এভাবে নামিয়ে নিব। ক্রেপটা কতটা নরম আর পাতলা হয়েছে। এই রেসিপিটা এতই সহজ যে বাসায় হঠাৎ মিষ্টি কিছু খেতে ইচ্ছা করলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এখন আমি চকলেট ফিলিং করে নিব। আমি আগে থেকে ফ্রিজ থেকে চকলেট নামিয়ে কেটে রেখেছি। পাত্রে রাখা চকলেটের উপর আমি পরিমিত গরম দুধ ঢেলে দিব। এরপর ভালোভাবে নেড়েছেড়ে এগুলোকে গলিয়ে একটা স্মুথ পেস্ট বা মিশ্রণ তৈরি করে নিতে হবে চকলেটের। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন মিশ্রণটি কত সুন্দর স্মুথ আর চকচকে একটা টেক্সচার নিয়েছে। ঠিক এইরকম পারফেক্ট কনসিস্টেন্সি বা ঘনত্ব আমাদের খুবই দরকার। এখন দুই পাশ একটু ভাঁজ করে নিয়ে খুব সুন্দর করে রোল করে নিব। আমি এখানে টুথপিক ব্যবহার করেছি যাতে রোলটা খুলে না যায়। এরপর আমি পাইপিং ব্যাগের সাহায্যে ভিতরে চকলেটগুলো ঢেলে দিব। আপনারা চাইলে চকলেট স্প্রেডের সঙ্গে কলা, স্ট্রবেরি কিংবা বাদামও দিতে পারেন, তবে আমি আজ শুধু চকলেট দিয়ে তৈরি করেছি। সকালের নাস্তা বা বিকালের নাস্তা কিংবা বাসায় অতিথি এলে খুব অল্প সময় এই ক্রেপ বানিয়ে সবাইকে চমকে দিতে পারবেন। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ সবার রিজিক বাড়িয়ে দিক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।